প্রিয় দেশবাসী, বিশ্ববাসীকে আজকে নতুন বাংলাদেশের একটি অংশে নিয়ে এসেছি। কেননা এখানে টানেলের রক্ষণাবেক্ষণের সিকিউরিটি সেন্টারটুকু আপনাদেরকে দেখিয়ে শুরু করছি। তার পাশেই আছে সুন্দর কটেজ, নৌবাহিনীর কটেজ, যেখান থেকে মেইনটেনেন্সের লোকজন, আমাদের অফিসাররা থাকবেন। তার পাশেই সাগর, এবং সাগরের পাশেই দূরেই দেখা যাচ্ছে জাহাজগুলো। কক্সবাজারে আমরা জাহাজ পাই না, সাগর পাই, ঠিক সেরকম এখানে বেড়াতে এসেছি সুন্দর জায়গায়, যেখানে রাস্তা প্রাইভেটলি ট্যুরিজম স্পট তৈরি হয়ে যাচ্ছে আপনাদের জন্য। আমরা খুবই এক্সাইটেড। তার সাথে জড়িত আছে আমাদের এই সুন্দর রাস্তা থেকে ডাইরেক্ট আমরা কটেজে আসতে পারবো। এখান থেকে আরো সামনে চলে গেলেই সাগরের ঠিক বিচে মিট করা যাবে। আমাদের এই জায়গা থেকে হেঁটে হেঁটে এই সাগরে যাওয়ার ব্যবস্থা তৈরি হয়ে গেল। খুবই বিউটিফুল। আমরা আশা করব যে খুব শীঘ্রই বাংলাদেশের উন্নয়নের সাথে সাথে ইকোনমিক জোন এখানে ঘোষণা করা হয়েছে। কোরিয়ান ইপিজেড পাশেই আছে, বিউটিফুল সাইট। এখানে গ্রুপ অফ কোম্পানিজরা সব প্রজেক্ট একের পর এক করছে। আশা করব তারা ট্যুরিজম স্পট করবে। ট্যুরিজম স্পট করুক না করুক, আমরা ট্যুরিস্টদেরকে এখানে আনতে চাবো। আমাদের উদ্যোগ থাকবে ট্যুরিস্ট এনভায়রনমেন্টে বাংলাদেশকে পৃথিবীর কাছে ফুটিয়ে তোলা, তুলে ধরা। এবং সেই আশায় সবাইকে বেড়াতে নিয়ে আসছি, নিজে বেড়াচ্ছি, ঘুরছি, এবং সুন্দর করে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, মনে মনে স্বপ্ন দেখার উদ্যোগ দিচ্ছি, যেন সবাই এখানে বেড়াতে আসি, আমরা ঘুরতে আসি, এবং সব সময় আমরা বাংলাদেশের সৌন্দর্য সবার কাছে তুলে ধরি। কি বলেন? আশা করছি আপনাদের দোয়ায় আমরা জায়গাটাকে সুন্দর করে সাজাতে পারবো, সবাই বেড়াতে আসবো সব সময়। আমরা চাইবো বাংলাদেশের সব মানুষ আমরা বেড়াতে আসি এবং এই সুন্দর সাইটে সব সময় ঘুরে বেড়াই, এবং আপনাদের দোয়াতে সবার জন্য ভালো একটি পরিবেশ তৈরি করি, সকলে আনন্দের সাথে সময় কাটাই। টানেলটি সবচেয়ে বড় আনন্দ। টানেল দেখতে সবাই আসবে। ঠিক নদীর অপর পারেই এই টানেলের মেইনটেনেন্স সেন্টার, তার পাশেই কটেজ, এবং কটেজের পাশেই আমাদের এই সুন্দর অবস্থান। সবার দোয়াতেই হয়তো এই অবদান। অনেক পানি দেখা যাচ্ছে, পানি 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 পানি। পানিগুলোকে তুলে তুলে কি করা হচ্ছে বের করে দেওয়া হচ্ছে, সাগরে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এগুলো পানি সব সাগরে চলে যাবে, কারণ ভিতরের এই পানিতে মিঠা পানি ছাড়া হবে, নোনা পানি বের করে দিয়ে, এবং তার মাধ্যমে এই মিঠা পানিতে চাষ হবে। সাগরের পাড়ে মিঠা পানির চাষ খুব প্রোডাক্টিভ হয়। সেই লক্ষ্যে আমাদের এই প্রজেক্ট আরও আপ টু দ্য মার্ক ডেভেলপমেন্টের আগ পর্যন্ত সম্ভবত এখানে মাছ চাষই চলবে। খুবই আনন্দময় স্থান, খুবই প্রাণবন্ত। মাছ চাষ দেখব, সামনে ব্রিজ পার হয়ে সাগরের বিচে খেতে যাব।